তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস সম্পর্কে। সাংবাদিক ইলিয়াসের পিতৃনিবাস নাকি কুমিল্লায়। সাংবাদিক ইলিয়াস হোসেন তো সর্বদাই সকলের মুখোশ উন্মোচন করে। আজকে সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখোশ উন্মোচন করব। কে এই সাংবাদিক ইলিয়াস, কি তার আসল পরিচয়, সে কোথা থেকে উঠে আসছে, কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, চলেন আজকে সেটা উন্মোচন করি। প্রথমে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা। সাংবাদিকতা মানেই কি শুধু সংবাদ পরিবেশন, নাকি ক্ষমতার দাপটকে চ্যালেঞ্জ জানিয়ে সত্যকে সামনে আনা? বাংলাদেশের সাংবাদিকতার জগতে এমন এক নাম যাকে নিয়ে আলোচনা আর বিতর্ক সমান্তরাল ভাবে চলে। তিনি হলেন ইলিয়াস হোসেন, এক সময়কার জনপ্রিয় টেলিভিশন রিপোর্টার, আজ 47 লক্ষেরও বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক ডিজিটাল যোদ্ধা। আজকের ভিডিওতে আমরা জানবো ইলিয়াস হোসেনের জন্ম, তার কর্মজীবন এবং কেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই অজানা সব তথ্য। ইলিয়াস হোসেনের শেকড় লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায়। 1984 সালের 1 জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা উপজেলা, যেটি বর্তমানে দর্শনা নামে পরিচিত, খাসপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 2 বোন ও 3 ভাইয়ের মধ্যে ইলিয়াস হোসেনের অবস্থান তৃতীয়। সবথেকে বড় বোনের নাম নীলিমা, তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে অবস্থান করছে। নীলিমার পরেই বড় ভাই সেলিম, তিনিও পরিবার পরিজন নিয়ে বিদেশে অবস্থান করছে। দ্বিতীয় নম্বরে ইলিয়াস হোসেন, যাকে আমরা দেশপ্রেমিক সাংবাদিক বা সাংবাদিক ইলিয়াস হোসেন নামে চিনি। চতুর্থ নম্বরে ইলিয়াসের ছোট বোন রিনা, তিনিও স্বামী সন্তান নিয়ে প্রবাসে অবস্থান করছেন। এবং সর্বশেষ ইলিয়াস হোসেনের ছোট ভাই আল আমিন হোসেন, তিনি একমাত্র বাংলাদেশে অবস্থান করছেন এবং ইলিয়াস হোসেনেরই অনলাইন চ্যানেল বাংলা এডিশনের সিইও এর দায়িত্ব পালন করছেন। ইলিয়াস হোসেনের পৈতৃক নিবাস কুমিল্লাতে, তার মায়ের বাড়িও কুমিল্লা, অর্থাৎ দাদা বাড়ি এবং নানা বাড়ি কুমিল্লাতে। অনেক আগেই তার বাবা তার মাকে নিয়ে চুয়াডাঙ্গায় চলে আসে, সেখানেই জায়গা জমি কিনে বাড়িঘর করে। পেশাগত জীবনে ইলিয়াস হোসেনের বাবা চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ভেরপুর ও বাটখেডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছেন। পাশাপাশি গ্রাম্য ডাক্তার হিসেবেও তিনি ছিলেন বেশ পরিচিত। ইসলামিক পরিবার থেকে উঠে আসা মোশাররফ হোসেন কুরআন ও আরবি জ্ঞান থাকায় তিনি মসজিদের ইমামতিও করেছেন। এখন আপনারা যে বাড়িটি দেখছেন, এটি ইলিয়াস হোসেনের বাড়ি। এখানে ইলিয়াস হোসেনের শৈশব ও কৈশোর কেটেছে। এই বাড়িতেই তার বাবা মা 4 ভাই বোনকে নিয়ে থাকতেন ইলিয়াস হোসেন। প্রথমে ইলিয়াস হোসেনকে চুয়াডাঙ্গা দামুরহুদা গ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে স্কুলে স্থানান্তর করা হয়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী হওয়ায় চুয়াডাঙ্গা থেকে তার সেকেন্ডারি স্কুল জীবনের পরিসমাপ্তি করে ঢাকায় গমন করেন। ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইলিয়াস হোসেন তার স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি 21 টেলিভিশনের সাংবাদিকতায় যোগ দেন। ইলিয়াস হোসেনের সাংবাদিকতা জীবনের মোড় ঘুরে যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল 21 টিভিতে যোগদানের পর। সেখানে ও অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান 21 চোখ এর উপস্থাপক ও রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। তার রিপোর্ট করার ভঙ্গি, গভীর অনুসন্ধান এবং সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা দুর্নীতিগুলো ক্যামেরার সামনে টেনে আনা সাহস তাকে রীতিমতো বিখ্যাত করে তোলে। মাদক ব্যবসা, ভেজাল খাদ্য, হসপিটালের অব্যবস্থাপনা থেকে শুরু করে রাঘব বোয়ালদের কুকীর্তি ফাঁস করে তিনি সাধারণ মানুষের আইকনে পরিণত হন। সত্য বলার পথ কখনোই মসৃণ হয় না। ইলিয়াস হোসেনের ক্ষেত্রে তাই হয়েছিল। একের পর এক অনুসন্ধানী রিপোর্টের কারণে তিনি প্রভাবশালী মহলের চক্ষুশূলে পরিণত হয়ে ওঠেন। 2015 সালের দিকে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে শুরু করে, তখন তার জীবনের উপরে হুমকি নেমে আসে। মামলা ও গ্রেপ্তারের ভয়ে শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে সপরিবারে বসবাস করছেন। 2015 সালে আওয়ামী লীগের অত্যাচারে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয় ইলিয়াস হোসেন। বাড়ি ছাড়ার আগে তাদের সব সম্পত্তি, পৈতৃক বাড়িঘর সবকিছু বিক্রি করে দিয়ে চলে যান। চলে যাবার আগের দিন রাত্রে বাড়ির দেওয়ালে লিখে যায়, যে মাটির প্রতিটি ধুলিকণায় আমাদের স্মৃতি জড়িত, সে মাটি কি ভোলা যায়? বাবা মায়ের স্মৃতি রেখে চলে যাচ্ছি, ক্ষমা করে দিও। ক্ষমা করবে কিনা জানি না। হে বন্ধু, তুমি ছিলে, আজ নেই, তোমার প্রিয় বাড়ি থেকে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ও স্পর্শকাতর লেখাটি আজও ইলিয়াস হোসেনের বাড়ির দেওয়ালে লেখা রয়েছে। দেশ ছাড়লেও কলম বা কণ্ঠ থামিয়ে দেননি ইলিয়াস। তিনি শুরু করেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 4.8 মিলিয়ন বা 48 লক্ষ। তার উল্লেখযোগ্য ভিডিও বাংলাদেশের মেগা প্রজেক্টের দুর্নীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ভূমিকা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে তিনি একের পর এক এক্সক্লুসিভ ভিডিও আপলোড করে চলেছেন। তার 15 মিনিট সেশনগুলোতে দর্শকদের অত্যন্ত জনপ্রিয়, যেখানে তিনি সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলো বিশ্লেষণ করেন। 24 জুলাই 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইলিয়াস হোসেনের ভূমিকা ছিল অত্যন্ত জোরালো। প্রবাসে থেকেও তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই আন্দোলনে বড় ধরনের প্রভাব ফেলেছিলেন। আন্দোলনের শুরু থেকে ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভ ভিডিও আপলোড করতে থাকেন। বিশেষ করে যখন দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, তখন তিনি প্রবাসে বসে বিভিন্ন উৎস থেকে আসা ভেতরের খবর, ভিডিও ফুটেজ এবং নথিপত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তিনি শুধু ভিডিও বানিয়েই ক্ষান্ত হননি, বরং আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের রাজপথে নামতে এবং আন্তর্জাতিক মহলে যেমন জাতিসংঘ বা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট চাপ সৃষ্টি করতে উদ্বুদ্ধ করেন। আন্দোলন চলাকালীন সময়ে সরকারের পক্ষ
পক্ষ থেকে যেসব বয়ান দেওয়া হচ্ছিল, ইলিয়াস হোসেন তার ভিডিওর মাধ্যমে সেগুলোকে চ্যালেঞ্জ করেন। তার ভিডিওগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহস জোগাতে সাহায্য করেছে, যা তাকে আন্দোলনের অন্যতম একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত করে। রংপুরের আবু সাইদ সহ আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মত্যাগের খবর এবং ভিডিওগুলো তিনি বারবার প্রচার করেন, যা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় তুলতে সহায়ক হয়েছিল। ইলিয়াস হোসেনকে নিয়ে যেমন ভক্তদের উন্মাদনা আছে, তেমনি বিতর্কও তার পিছু ছাড়ে না। তার রিপোর্টিং এর ধরন এবং তথ্যের সূত্র নিয়ে অনেকেই সমালোচনা করেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তিনি আইনি জটিলতায় পড়েছিল। তবে তার সমর্থকরা মনে করেন এই সবকিছুই তাকে থামিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা মাত্র। কেউ তাকে বলেন দেশপ্রেমিক, কেউ বলেন বিপ্লবী সাংবাদিক, আবার কেউ বলেন বিতর্কিত অ্যাক্টিভিস্ট। কিন্তু সত্য এই যে ইলিয়াস হোসেন বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়ার এক বিশাল শক্তি। তিনি প্রমাণ করেছেন সীমানা পেরিয়ে দেশের মানুষের জন্য কণ্ঠ তোলা যায়। একটা কথা স্পষ্ট করে বলতেই পারি, বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের মধ্যে ইলিয়াস হোসেন সর্বদাই কিং হয়ে থাকবে। এবং কি আরো একটা কথা স্পষ্ট ভাবেই বলতে পারি, ইলিয়াস হোসেনের প্রত্যেকটা ভিডিওই প্রত্যেকটা মানুষকে দেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করে দ্বিগুণ ভাবে। ওই যে কথায় আছে না, শেকড় ভালো হইলে কিন্তু ফলও ভালো হইতেই হইব, তেমনি সাংবাদিক ইলিয়াস একজন ভালো পরিবারের সন্তান। তিনি ভালো কাজ করেন সর্বদাই। আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার একটাই কারণ, সাংবাদিক ইলিয়াস হোসেনকে সকলেই চিনেন, কিন্তু তার সূচনা লগ্ন অনেকেই জানেন না। সেজন্য আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। তাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আপনার দৃষ্টিতে সাংবাদিক ইলিয়াস হোসেন কি আসলে?